তো মোবাইল দিয়ে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করার জন্য আমরা ব্যবহার করব শুধু পিক্সেল ল্যাব অ্যাপটাকে। তো পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ডিপ্লট পেজ ওপেন হবে। এখন আমরা যেহেতু একটা বিজনেস কার্ড তৈরি করব, সেজন্য এখানে প্রথমে বিজনেস কার্ডের ইমেজ সাইজটা দিতে হবে। এই জন্য সিম্পলি উপরে থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট। আমরা উইথটাকে কেটে এখানে লিখে দেবো 1050 এবং এখান থেকে ডান করে দেবো, এবং হাইটটাকে আমরা এখান থেকে 600 লিখে দেবো। এটা হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ডের ইমেজ সাইজ পিক্সেলের ক্ষেত্রে। এবার এখানে যে ডিফল্ট টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদেরকে এখান থেকে ডিলিট দিয়ে দিতে হবে। তো আমি এটাকে এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি। এটাকে ডিলিট দেওয়ার পর আমাদের বিজনেস কার্ডের একটা কালার চয়েস করতে হবে। এজন্য সিম্পলি আমি এইখানে চলে আসলাম। এরপর এখান থেকে কালার অপশনে একটা ক্লিক করবো অ্যান্ড আবার উপরে কালারে ক্লিক করবো। এখান থেকে সিম্পলি একটা আমি কালার চয়েস করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমাদের এই বিজনেস কার্ডের একটা ডিজাইন দেওয়ার জন্য আমরা এখানে কিছু শেপ ব্যবহার করব। এর জন্য সিম্পলি আমরা নিচের এই অপশনটায় চলে আসব। এখান থেকে এই শেপসের উপর একটা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে শেপ ডিজাইনের উপর একটা ক্লিক করে দেবো। এবার এই ভিতরটাকে সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে এটাকে আমরা এভাবে ধরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা বড় করে নেব। এবার এখান থেকে রিলেটিভ পজিশনের উপরে একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে এটাকে আমাদের একদম মাঝ বরাবর নিয়ে আসবো অ্যান্ড এরপর নিচে আমরা চলে যাব। এখানে রয়েছে শ্যাডো বলে একটি অপশন, এটাকে এনেবল করে দেবো অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দেবো। সেমভাবে আমরা সেখান থেকে ইনার শ্যাডোটাকে এনেবল করে দেবো অ্যান্ড এখান থেকে এটার ব্লার রেডিয়াস এখান থেকে 1% করে দেবো। এবার এটাকে আমরা এখান থেকে লক করে দেবো যাতে এটা নড়াচড়া না করে। তারপর এখান থেকে শেপসের উপর ক্লিক করে এরকম আরেকটা বৃত্ত শেপ নিয়ে নেব অ্যান্ড এটার কালার আমরা এখান থেকে চয়েস করে নেব। তো আমি এখান থেকে বাদামি কালারটা চয়েস করে নিচ্ছি। এবার এটাকে আমাদের ঠিক অ্যাঙ্গেল মতো আগের শেপটার পেছনে এটার ডিজাইনের মতো যেরকম তৈরি হয় এরকম এটাকে এখানে স্থাপন করে দেবো। এবার এটাকেও আমরা আগের মতো এখান থেকে লক করে নেব। এবার এখানে টেক্সট এড করার জন্য নিচের এই অপশনে চলে আসবো। প্লাস আইকনে ক্লিক করে আমাদের ব্র্যান্ডের নামটা আমরা এখানে লিখে দেবো। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো এটাকে এখানে আমরা বসে নিলাম। নেওয়ার পর এটার একটা কালার চয়েস করতে হবে। এই জন্য সিম্পলি কালার অপশনে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে একটা কালার চয়েস করে নেব। আমি এখান থেকে নেভি ব্লু কালারটা চয়েস করে নিলাম। কালারটা চয়েস করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো অ্যান্ড টিক মার্কে ক্লিক করবো। এবার এটার একটা ফ্রন্ট চয়েস করতে হবে, এই জন্য এখানে একটা ফ্রন্ট অ্যাড করে নিচ্ছি। ফ্রন্টটা অ্যাড করা হয়ে গেলে এবার আমাদের এটা যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করে নেব। এবং নিচের ট্যাগলাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দিলাম ইয়োর ট্যাগলাইন। এটা লেখার পর আমরা এটাকে আমাদের এই ব্র্যান্ডের নেমে নিচ্ছে, এটাকে আমরা এখানে সেট করবো। এটার একটা কালার চয়েস করলাম। কালার চয়েস করা হয়ে গেলে এটার একটা ফ্রন্ট চয়েস করবো, যেটা আমাদেরকে আমাদের বিজনেস কার্ডটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এখান থেকে একটা কালার চয়েস করে দিলাম। দেওয়ার পর এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের সাইজটাকে একটু ইনক্রিজ করতে হবে। আমি এটাকে করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে একটা লোগো এড করবো, এই জন্য এখান থেকে শেষ দিয়ে আমরা একটা লোগো ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে এখানে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা তৈরি হয়ে গেছে। সো এটাকে এখন আমরা এখান থেকে সেভ করে নেব। আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমরা বিজনেস কার্ডের ব্যাক সাইডটা তৈরি করব। এই জন্য সিম্পলি আমরা এখান থেকে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে সবগুলা লেয়ারকে ইনভিজিবল করে দেব, মানে হাইড করে দেব। অ্যান্ড এই দুইটা শেপকে আমি বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে আসব। এবার সবগুলা লেয়ারকে আমরা এখান থেকে ভিজিবল করে দেব এবং আগের টেক্সটগুলোকে আমরা এখান থেকে এই জায়গাটা বসিয়ে নেব। আমি এখান থেকে এই দুইটা টেক্সটকে ব্র্যান্ড নেম এবং ট্যাগলাইনকে এখানে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এইবার এখানে একটা কিউআর কোড অ্যাড করবো, এই জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব অ্যান্ড এখান থেকে একটা কিউআর কোড চয়েস করে দিলাম। এবার এই কিউআর কোডটাকে এখান থেকে আমরা ঠিক পজিশন মতো এখানে বসিয়ে নেব। তো আমি আমার সাইজ মতো এখানে বসিয়ে নিচ্ছি। যেরকম সুন্দর হয় আপনি সেই রকম ভাবে এখানে বসিয়ে নেবেন। তারপর আমরা এখান থেকে এই লোগোটাকে এখান থেকে ডিলিট দিয়ে দেব। ডিলিট দেওয়ার পর আমরা এখানে আমাদের ফোন নাম্বার, লোকেশন, ইমেইল এবং ওয়েবসাইটের এই লিঙ্কগুলোকে এখানে এড করতে হবে। আমি এখান থেকে একটা এড করে আপনাকে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনি এখান থেকে সবগুলো আইকন এখানে এড করে নেবেন। তো আমি একটা
আইকনটাকে আপনাকে করে দেখাচ্ছি। এবং এই আইকনগুলো কিন্তু আপনারা যদি ক্রোম ব্রাউজারে এরকম কল আইকন, ইমেল আইকন, লোকেশন আইকন থেকে সার্চ করেন তাহলে এগুলো পেয়ে যাবেন। এবং এই সবগুলো আইকনের সাইজটা যেন সেম থাকে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখান থেকে সবগুলো আইকন একবারে এড করে নিচ্ছি আপনার ভিডিওটা লং না হওয়ার জন্য। তারপরে এগুলোকে ভালো করে একটু চেক করে নেবেন। অ্যান্ড এবার আমরা এই সবগুলো আলোকে একটা লেয়ারের মধ্যে নিয়ে আসছি। এই জন্য সবগুলো লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা এগুলোকে একটা লেয়ারে কনভার্ট করে নিলাম। এটাকে আমরা আমাদের সাইজ মতো করে নেব এবং এখানে পজিশন মতো বসিয়ে নেব। আমি এগুলোকে আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে টেক্সটগুলোকে অ্যাড করব। এই জন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এবার এখানে আমাদের মোবাইল নাম্বারটা লিখে দেব। এবার এটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নেব অ্যান্ড এটা একটা কালার চয়েস করে দেব। তো আমি এখান থেকে একটু কালার চয়েস করে দিচ্ছি। কালারটা চয়েস করার পর আমাদের সাইজটা এখান থেকে ইনক্রিজ করে নেব যতটুকু প্রয়োজন। এবার আমরা এই টেক্সটটাকে কপি করব এবং কপি করার পর এখানে আরও 3টা কপি করে সব জায়গায় কপি করে বসিয়ে নেব। তারপর আমরা এখান থেকে এগুলোকে এডিট করে আমাদের যেখানে যেটা প্রয়োজন আমরা সেখানে সেটা লিখে দেব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এবার আমরা এখান থেকে এগুলোকে এডিট করে এখানে আমরা লিখে দিচ্ছি। এখানে আমি এক্সাম্পল হিসাবে কিছু লিখে দিচ্ছি, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখবেন। সো এবার আপনারা এই বিজনেস কার্ডের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এটাকে আর একটু ভালোভাবে এডিট করলে আরো বেশি প্রফেশনাল লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুক কেমন দেখাচ্ছে।